হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দ্য বং পরিবার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকের এই সকালটা আমি ঠাকুরঘর পরিষ্কার করছিলাম। তারপর ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে যেতে দেখলাম যে মা কটা সাদা জবা তুলে রেখেছিল। আর আমাদের এই ছাদে যে লাল জবার গাছটা আছে সেখানে পুরো লাল জবা ফুল হয়ে ভর্তি হয়ে গেছিলো। তো গাছটা এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, পুরো লাল জবা ভর্তি হয়ে পুরো ফুটেছিল। তাই জন্য আমি ভাবলাম যে লাল জবাগুলো তাহলে তুলে নিই, ঠাকুরের পুজোর কাজে লাগবে। তাই একটা একটা করে সব লাল জবাগুলো তুলছিলাম। এখানে পুরো গাছ ভর্তি হয়ে গেছিলো লাল জবায়। যেহেতু এখন মা জবা ফুল কিছু গাছ বসিয়েছে, তাই জন্য আমাদের নারায়ণ ঠাকুরের পুজোর জন্য দুবেলা আর বাইরে থেকে ফুল কিনতে হয় না। দেখো এখানে সাইডে একটা পিঙ্ক কালারের জবা ফুলের গাছ আছে, সেখানে দুখানা জবা ফুল ফুটেছিল পিঙ্ক কালারে। তারপরে আমি আবার চলে এলাম এখানে বাকি যে লাল জবাগুলো আছে সেগুলো তুলতে। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই তারা কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, এবং অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো সেগুলোকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে দেখো পিঙ্ক জবা দুখানা ছিল, সেই দুটো তুলে নিলাম। তো আমার ঠাকুরের ফুল তোলার কাজ আপাতত এখন শেষ। আমি চলে যাব এবার নিচে। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। তো নিচে চলে গিয়ে দেখলাম যে মা আদা আর রসুন বাটছিল। মাকে বললাম যে এত সকাল সকাল আদা রসুন বাটছো, তো কি রান্না করবে? মা বললো বাপি নাকি সকালবেলা চলে গেছিলো মাটন আনতে, তো মাটন নিয়ে চলে এসছে। আজকের আমাদের রবিবারে মাটন হবে। তাই মা বললো যে মশলাগুলো আগে থাকতে বেটে রেডি করে রাখছিলাম। এখানে আদা রসুন পেস্ট রেডি। তারপর দেখো এখানে পেঁয়াজ কুচোনো, তারপর ক্যাপসিকাম পেঁপে সব রেডি করা আছে। মা বললো আজকের ক্যাপসিকাম আর পেঁপে দিয়ে মাটনটা করবে। এখানে আদা রসুন বাটা রয়েছে আর এখানে টক দইও নিয়েছে। সাইডে রাখা ছিল আলুগুলো আগে থাকতে একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছিল মা। এখানে দেখো মশলাপাতি নিয়েছে এই মাটনের জন্য। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর মিট মশলা আর গোটা ফোড়নের জন্য কিছু মশলা রেখে দিয়েছিল। এখানে প্রথমে মাটনটা নিয়ে তাতে হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে, তার সাথে আদা রসুন বাটা হাফটা কিছুটা এখন দেওয়া হবে আর হাফটা দেওয়া হবে মাংস যখন কষা হবে তখন। তো দিয়ে একটু টক দই দিয়ে দেখো ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হবে। এরকমভাবে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে। তো মোটামুটি মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর মাংসটাকে কড়াতে দিয়ে ভালো করে কষতে হবে। দেখো আমাদের ম্যারিনেট হয়ে গেছে। তো এবার চাপা দিয়ে রেখে দেবো। এখানে কড়াতে নিয়েছি একটু তেল অল্প করে, সেখানে দিয়ে দেওয়া গোটা জিরে, তারপর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেখো ফোড়নটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর সেখানে একটু ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিতে হবে একটু পরিমাণ মতো অল্প হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো এটাকেও একটু মশলার সাথে নাড়িয়ে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে। তারপর দেখো এখানে দিয়ে দিতে হবে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দিতে হবে আদা আর রসুনের যে বাকি পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হবে। দেখো দিয়ে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট। এবার ভালো করে এই মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কড়াতে। যেহেতু মাটন ভালোভাবে তো কষতে হবেই, তবেই ভালো সেন্ট আর ভালো টেস্ট হবে মাটনের। এখানে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এর সাথে ম্যারিনেট করে রাখা যে মাটনটা ছিল সেই মাটনটা দিয়ে দেওয়া হলো কড়াতে। দেখো এই মশলার সাথে মাটনটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখো মাটন থেকে কতটা জল বেরিয়েছে এবং ওপর থেকে একটু মিট মশলা বেশি করে দিয়ে দেওয়া হয়েছে। মিট মশলা দিয়ে ভালো করে মাটনটাকে নাড়িয়ে চাড়িয়ে এরকম দেখো পুরো মাখা মাখা করে নিতে হবে। যখন মশলাটা পুরো মাটনের গায়ে লেগে যাবে তখন তোমরা সেদ্ধর জন্য একটা প্রেশার কুকারে মাংসটাকে বসিয়ে দেবে। দেখো মা প্রেশার কুকারে মাংসটা অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। তো আমাদের মাংস দেখো পুরো রেডি হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি দেওয়ার পর মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর লাগছে আর সেরকম সেন্টও বেরিয়েছে। দিয়ে দেওয়া হলো একটু গরম মশলা এবং গরম মশলা দিয়ে আমরা মাংসটা নামিয়ে নেব। দেখো আমাদের মাংস নামানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে লাগছে সেরকম খেতেও ভালো টেস্ট হয়েছিল। তো আজকে সানডের মাটন নিয়ে আমি বসে পড়েছি। আজকে সানডে স্পেশাল মাটন আর তার সাথে রয়েছে আমার কুমড়ো ভাজা।
তারপরে রয়েছে ভাত, তারপরে এখানে রয়েছে একটা মাছের পেটির ঝাল, তারপরে লেবু ছিল, তারপরে এখানে আমের চাটনি ছিল। আমার ভিডিওটা আজকের এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের পাশে থেকো।